প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী 2025-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে জীবন বিজ্ঞানের 1 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 1 নম্বর স্কুল, বায়োলজি শব্দটি প্রথম প্রণয়ন করেন ল্যামার্ক, অপশান সি। উভচর উদ্ভিদ বলা হয় মস গোষ্ঠীকে, অপশান বি। প্রোটিনের গঠনগত একক হলো অ্যামাইনো অ্যাসিড, অপশান এ। প্রদত্ত কোনটি মাইক্রো এলিমেন্টের উদাহরণ? MO, অপশান ডি। অ্যান্টোজেরোপ্থ্যালমিক ফ্যাক্টর হলো ভিটামিন এ, অপশান সি। বেমতন্তু গঠনে সাহায্যকারী কোষ অঙ্গটি হলো সেন্ট্রোজোম, অপশান এ। প্রদত্ত কোনটি পার্শ্বস্থ ভাজক কলার উদাহরণ? কর্ক ক্যাম্বিয়াম, অপশান বি। দ্বিবাক্ষ ট্যাক্সোনমি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? অগাস্টিন পাইরামাস ডি ক্যান্ডেল, অগাস্টিন পাইরামাস ডি ক্যান্ডেল। কেঁচো কোন পর্বের প্রাণী? অ্যানিলিডা পর্বের প্রাণী। গুয়ানিনের সঙ্গে সাইটোসিন কয়টি হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত থাকে? 3টি হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত থাকে। বায়ুগহ্বরযুক্ত প্যারেনকাইমাকে কি বলে? এরেনকাইমা বলে। কম্বোপ্লেট টিনাফেরা পর্বে দেখতে পাওয়া যায়। কম্বোপ্লেট টিনাফেরা পর্বে দেখতে পাওয়া যায়। ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়। ভিটামিন ডি এর অভাবে। 80S রাইবোজোম অন্ধ একক দুটি হলো 40S এবং 60S। 4 দাগে সত্য মিথ্যা। প্রথম প্রশ্নের উত্তরটি হবে সত্য, দ্বিতীয় প্রশ্নের উত্তরটি হবে মিথ্যা। কোষের সমষ্টিকে কলা বা টিস্যু বলে। এ স্তম্ভ বি স্তম্ভ মনেরা। পেপটাইডোগ্লাইক্যান প্রতিবর্ত ক্রিয়া। সুষমাকাণ্ড, সমাঙ্গদৈহিক উদ্ভিদ, শৈবাল, স্ক্লেরাইট, প্রস্তর কোষ। বিভাগ গ 6 দাগে মাইক্রোস্ফিয়ার কি? 20 নম্বর পৃষ্ঠায় রায় মার্টিনের 20 নম্বর পৃষ্ঠায় 28 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 20 নম্বর পৃষ্ঠা 28 দাগে মাইক্রোস্ফিয়ারের সংজ্ঞা দাও। এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে প্রদত্ত বিষয়ের পার্থক্য লেখো। বীজপত্র ও পাতার শ্রেণীবিন্যাস। এই প্রশ্নের উত্তরটি রায় মার্টিন সহায়িকা 80 নম্বর পৃষ্ঠা 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। একবীজপত্রী দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে পার্থক্য, বীজপত্র এবং শিরাবিন্যাস, এই দুটি পয়েন্ট তোমরা অবশ্যই উল্লেখ করবে। বিষয়বস্তু উল্লেখ করে পয়েন্টগুলো উল্লেখ করবে। একাইনোডেরমাটা পর্বের দুটি বৈশিষ্ট্য লেখো। 70 নম্বর পৃষ্ঠা 26 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। একাইনোডেরমাটার মুখ্য বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। তোমরা বিষয় উল্লেখ করে বৈশিষ্ট্যগুলো উল্লেখ করবে। 70 নম্বর পৃষ্ঠায় 26 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। জীবদেহে জলের ভূমিকা আলোচনা করো। 122 নম্বর পৃষ্ঠার 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। জীবদেহে জলের গুরুত্ব উল্লেখ করো। 122 নম্বর পৃষ্ঠায় 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। কোষ পর্দার দুটি কাজ লেখো। 140 নম্বর পৃষ্ঠায় 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 140 নম্বর পৃষ্ঠায় 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। যোগ কলার দুটি গঠনগত বৈশিষ্ট্য লেখো। 179 নম্বর পৃষ্ঠায় 16 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। যোগ কলার বৈশিষ্ট্য 179 নম্বর পৃষ্ঠায় 16 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। এই বৈশিষ্ট্যগুলো তোমরা উল্লেখ করবে। ভিটামিন সি এর অভাবজনিত লক্ষণগুলি কী কী? 112 নম্বর পৃষ্ঠায় 30 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 112 নম্বর পৃষ্ঠায় 30 দাগের প্রশ্নের উত্তরটি 113 নম্বর পৃষ্ঠায় রয়েছে। ভিটামিন সি এর অভাবজনিত লক্ষণ, এই লক্ষণগুলো তোমরা উল্লেখ করবে। যকৃতের কাজগুলি লেখো। 201 নম্বর পৃষ্ঠায়
4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। যকৃতের কাজ। বিভাগ ঘ 7 দাগে একটি নিউক্লিয়াসের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। 142 নম্বর পৃষ্ঠার ছবিটি তোমরা দেখো। 142 নম্বর পৃষ্ঠায় আদর্শ নিউক্লিয়াসের গঠন, এই চিত্রটি তোমরা অঙ্কন করবে। একটি মাইটোকন্ড্রিয়ার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। 142 নম্বর পৃষ্ঠায় 14 দাগের ছবিটি তোমরা দেখো। 142 নম্বর পৃষ্ঠায় 14 দাগে মাইটোকন্ড্রিয়ার গঠন, এই চিত্রটি তোমরা অঙ্কন করবে। যে কোনো 4টি নাম তোমরা উল্লেখ করতে পারবে। দ্বিপদ নামকরণের যে কোনো 3টি নিয়ম উল্লেখ করো। 48 নম্বর পৃষ্ঠা 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। দ্বিপদ নামকরণের নিয়মগুলি আলোচনা করো। 48 নম্বর পৃষ্ঠার 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। মনেরা ও প্রোটেস্টার মধ্যে 2টি পার্থক্য লেখো। 79 নম্বর পৃষ্ঠা 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 79 নম্বর পৃষ্ঠা 1 দাগে মনেরা ও প্রোটেস্টার মধ্যে পার্থক্য বিষয় উল্লেখ করে পার্থক্যগুলো তোমরা উল্লেখ করবে। উদাহরণ সহ আর্থবটা পর্বের 3টি বৈশিষ্ট্য লেখো। 69 নম্বর পৃষ্ঠা 24 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আর্থবটার মুখ্য বৈশিষ্ট্য আলোচনা করো। 69 নম্বর পৃষ্ঠায় 24 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। নেটোকট কাকে বলে? 87 নম্বর পৃষ্ঠা 44 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 87 নম্বর পৃষ্ঠা 44 দাগে নেটোকট কি? আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো। আমাদের ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।